হাই গাইস, আজ আমি চলে এসেছি গন্ধহীন হাঁসের মাংসের একটি রেসিপি নিয়ে। অনেকে কিন্তু হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করেন, কিন্তু গন্ধের কারণে মাংসটা খেতে চান না। আমার এই রেসিপিটা ফলো করলে অবশ্যই হাঁসের মাংসে কোনো রকম কোনো গন্ধ থাকবে না। হাঁসের মাংস খেতে কিন্তু খুবই মজা এবং খুবই টেস্টি। হাঁসের মাংস কিন্তু পিঠা দিয়ে খুবই মজা লাগে। রুটি পিঠা, চিতই পিঠা কিংবা খিচুড়ির সাথে খুবই ভালো লাগে। আমি কিন্তু দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়ি আর হাঁসের মাংস খাইয়েছিলাম, আর বিকালে চিতই পিঠা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা দেখার জন্য। হাঁসের মাংস খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। রেসিপিটা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। তো বাজার থেকে একটা হাঁস নিয়ে এসেছে, তো হাঁসটা নিয়ে কিন্তু আমি ছাদে চলে এসেছি। ছাদে আমার হাজবেন্ড হাঁসটাকে জব করে নিয়ে এসেছে। আমি কিন্তু ছাদে বসে বসে হাঁসটাকে পরিষ্কার করে নেব। হাঁসটা কিন্তু আমি ছাদে বসে বসে পরিষ্কার করে নিয়েছি, দেখুন একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এটাকে কিন্তু আমি এখান থেকে টুকরো করব না, আমি নিচে নিয়ে এটাকে পুড়াবো। পুড়ায় তারপরে ছোট ছোট যে লোমগুলো থাকে ওই লোমগুলো আমি পরিষ্কার করে নেব। তো আমি নিচে এসে কিন্তু আমি হাঁসটাকে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে আমি এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো টুকরো করে নিয়েছি, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আর এদিকে মশলা নিয়েছি, 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা, আর এখানে হচ্ছে হাঁসের মাংসের প্যাকেট মশলা। আর এদিকে আমি হাতে একটা মশলা তৈরি করে নিয়েছি, এতে ছিল এলাচ, দারচিনি, ধনিয়া আর জিরা একসঙ্গে। একে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। এবার রান্নার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব এলাচ, দারচিনি, তেজপাতা। এটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ, সাথে দিব লবণ। তো পেঁয়াজটা বাদামি বর্ণ হয়ে আসা পর্যন্ত আমি একটু উল্টে পাল্টে নেব। এরপরে দিয়ে দেব এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে আমি আদা রসুন একটু ভেজে নেব তেলের মধ্যে। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এর মধ্যে আমি সামান্য একটু পানি দেব, দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়ো, আর দেব 2 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দেবেন। এবার দিয়ে দেব এর মধ্যে যে হাঁসের মাংসের প্যাকেট গুঁড়া মশলা আর হাতে বানানো আমার এই মশলাটা। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে মশলার গায়ে কোনো পানি না থাকে আর মশলা থেকে তেলটা যাতে বের হয়ে আসে। আর মশলার গায়ে থেকে যখন তেলটা বের হয়ে আসবে বুঝতে হবে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে আমি এবার উল্টে পাল্টে খুব ভালো মতো মশলার সঙ্গে মাংসটাকে মিক্স করে দেব। মাংসটা কষানোর সময় কিন্তু আমার কোনো রকম পানি অ্যাড করতে হবে না। মাংসর গায়ে থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, ওই পানি দিয়েই কিন্তু মাংসটা আমার কষানো হয়ে যাবে। তো মশলাটা মিক্স করে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে চলে আসলাম আমি প্রায় 5-7 মিনিট পরে দেখুন আমার মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়ে এসেছে। আমি এই পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, আবার কিন্তু মাংস থেকে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখানে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করিনি। তো এবার আমি গরম পানি দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে কিন্তু গরম পানিটাই অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু মাংসের ভিতরে মশলার কোনো ফ্লেভার ঢুকবে না আর খেতে ভালো লাগবে না। গরম পানিটা অ্যাড করলে মাংসটার ভিতরে খুব ভালো মতো মশলাগুলো ঢুকবে আর মাংসটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই হাঁসের মাংসর মধ্যে কিন্তু এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরা, ধনিয়া একসঙ্গে আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়েছি। এই মশলাটা দিলে কিন্তু হাঁসের মাংসের কোনো রকম কোনো গন্ধ থাকবে না। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে নিচ্ছি।
হাঁসের মাংসটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার কাছে তো খুবই ভালো লাগে। পিঠা, রুটি পিঠা, চিতই পিঠা সব কিছুর মধ্যে আমার কাছে কিন্তু হাঁসের মাংসটা খুবই ভালো লাগে। আপনাদের কাছে কার কার কাছে হাঁসের মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অল প্রেস করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।